বাতাসের গতির সাথে আমার হেলমেটটি বেগতিক। যেখানে চালকের মাথায় যে হেলমেটটি রয়েছে সেটির দাম 2 থেকে 3,000 টাকা এবং আমার মাথায় যেটি দেওয়া হয়েছে সেটির দাম মাত্র 150 টাকা। তাহলে কি চালকের মাথার মূল্য 3,000 আর আমার মাথার মূল্য মাত্র 150 টাকা? রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় রাইড শেয়ারিং ও মোটরসাইকেল সেবায় যাত্রীদের জন্য ব্যবহৃত অধিকাংশ হেলমেটের মান নিয়ে প্রশ্ন রয়েছে দীর্ঘদিন ধরেই, কিন্তু এ নিয়ে কর্ণপাত করেনি সংশ্লিষ্টরা। বাতাসের গতির সাথে আমার হেলমেটটি বেগতিক। দেখতে পাচ্ছেন যে হেলমেটটি মোটরসাইকেলের গতির সাথে কাল মিলিয়ে থাকবে চাইছে না এবং যে হেলমেটটি আমি পরিধান করেছি সেটি বাতাসের সাথে। বাজারে যাত্রীদের ব্যবহারের জন্য বিক্রি হওয়া কিছু হেলমেটের দাম 150 থেকে 200 টাকার মধ্যেই। এসব হেলমেটের নেই কোনো মান নিয়ন্ত্রণ সনদ, নেই সুরক্ষা ব্যবস্থা, অথচ চালকরা ঠিকই 3 থেকে 5,000 টাকার হেলমেট ব্যবহার করছে। আপনার হেলমেটের দাম কত আর যাত্রীর হেলমেটের দামটা কত? আমারটা 1500, যাত্রীরটা 200। যাত্রীরা হেলমেট পরতে চায় না, বলে কান কোন গরম হয়ে যায়। আসলে সেফটি দিচ্ছে না। এখন যদি ভালো হেলমেট আমরা দেই যাত্রীকে, ওনারা তো পড়তে চায় না, ওনারা বলে যে গরম লাগে। মূলত হ্যামলেট ইউজ করা হয়েছে পুলিশের কারণে, যেখানে হ্যামলেটটা থাকলে 2,000 টাকার মামলাটা দেয় না। ঢাকা শহরের মধ্যে তো আমরা যানজটের মধ্যে চলাফেরা করি, হেলমেটটা ব্যবহার করি বিশেষ করে মামলা এড়ানোর জন্য। আইন অনুযায়ী চালক ও যাত্রী উভয়ের জন্যই হেলমেট ব্যবহার বাধ্যতামূলক, কিন্তু প্রশ্ন উঠছে যে হেলমেট জীবন রক্ষা করার কথা, সেটি যদি শুধু নিয়ম মানার প্রতীক হয়ে দাঁড়ায় তাহলে নিরাপত্তা কোথায়? বিক্রেতা হিসেবে আপনি কি মনে করেন এই হেলমেটটি আসলে প্যাসেঞ্জারের সেফটি হইতে পারে? না, এগুলি সেফটির জন্য না, এগুলি রাইট মনে বলেন ছাড়জনের জন্য, মামলামূলক আছে আর কি। তাহলে কি এই হেলমেটগুলো মূলত কারা কিনছে বলছেন? যারা রাইড শেয়ার করে তারাই বেশি কিনে। ধরেন এখান থেকে আমি আগারগা যাব, আমাকে যে হেলমেটটা দেওয়া হচ্ছে এই হেলমেটটা অত্যন্ত নিম্নমানের এবং আমার জীবনের কিন্তু একটা উদ্বেগ থাকছে। চলতে গেলে তখন হচ্ছে হেলমেটটাই হচ্ছে বেশি দেয়, পরে গেলে তখন হচ্ছে কিছু নিচে পড়ে গেলে বা কিছু ইয়ে হলে মাথায় আঘাত লাগবে, এখানে ভারী হেলমেটটাই বেশি গুরুত্বপূর্ণ। মাথা একটাই, দুর্ঘটনাও চালক যাত্রীর জন্য আলাদা করে আসে না। তাহলে একজনের মাথার দাম 3,000 টাকা আর আরেকজনের মাত্র 150 থেকে 200 টাকা কেন? এই প্রশ্নের উত্তর খুঁজছে সচেতন নাগরিকরাও। জাহেদুল ইসলাম আরিফ, সময়ের আলো, ঢাকা।